নমস্কার। লবঙ্গ, এলাচ বিভিন্ন জিনিস আমরা খাবারে খেয়ে থাকি। আজকে উল্লেখ করব লবঙ্গের সাথে বিভিন্ন দেবদেবীর কানেকশন, অর্থাৎ লবঙ্গের মালা দিয়ে আপনি অনেক কিছু উপায় করতে পারেন, যেগুলো আপনার ক্ষেত্রে অনেক ভালো রেসপন্স দিয়ে থাকবে। সো আপনারা যারা ব্যক্তিগতভাবে লবঙ্গ বাড়িতে প্রত্যেকটা মানুষ ইউজ করে থাকেন, 108 জোড়া লবঙ্গ লাল সুতোর মধ্যে একটা গাঁথুন কিংবা বেঁধে নিন এবং এটিকে ঘরে যে মা দুর্গার ছবি আছে তার মধ্যে অর্পণ করে দিন। এবং যখন আপনি অর্পণ করছেন পার্টিকুলার মনে একটা উইশ মেনটেন করে তখন মা দুর্গার গলাতে অর্পণ করুন। 9 দিন পরে কোনো জলে অর্পণ করবেন, এটিকে পুকুরে জল অর্পণ করবেন না, এটিকে গঙ্গা জল অর্থাৎ কোনো বহমান জলে, গঙ্গা জল কিংবা কোনো খালে অর্পণ করে দিন, আপনার মনস্কামনা পূর্ণ হবে। একই সাথে উল্লেখ করবো 9টি লবঙ্গ যদি আমরা একসাথে সুতোয় বেঁধে এটিকে কোনো হনুমানজির মন্দিরে নিবেদন করতে পারি, 9 দিন করতে হবে, আদারওয়াইজ 7 দিন করতে হবে কিংবা 11 দিন, যে কোনো বিজোর দিনে করবেন। অর্থাৎ 9টি লবঙ্গ লাল সুতায় একটা মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করবেন, এতে হনুমানজি বিশেষ প্রসন্ন হয়ে থাকে। সম্পর্কের ক্ষেত্রে কিংবা বিয়ের ক্ষেত্রে যারা বাধা ফেস করছেন তাদের ক্ষেত্রে উল্লেখ করি 27টা কিংবা 33টা লবঙ্গ একসাথে লাল সুতোর মধ্যে বেঁধে মা দুর্গাকে যেরকম ভাবে অর্পণ করতে বললাম, অর্পণ তো ডেফিনেটলি করবেন, তার সাথে সাথে বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনারা মনস্কামনা জানাবেন সবুজ কোনো শাড়ি পরে। এই মেনটেনেন্সটা যদি আপনারা করতে পারেন, এটি কিন্তু বিবাহ ক্ষেত্রে বাধা, অর্থাৎ লবঙ্গ আপনার লাইফে একটা মিরাকেল চেঞ্জ আনতে পারে। যদিও এটি টোটকা, কিন্তু প্রয়োগ করে লাল কিতাবের সূত্র অনুযায়ী দেখা গেছে প্রয়োগ করে এতে বহু মানুষ কিন্তু ফিডব্যাকস পেয়েছেন। সো ডেফিনেটলি লবঙ্গের এই প্রয়োগ কিংবা উপকারগুলো উল্লেখ করলাম, এগুলোকে মেনটেন করুন, লাইফে অনেকটা স্টেবিলিটি ডেফিনেটলি ফিরে আসবে। হর হর মহাদেব।